দেখেন অবস্থা একবার কানায় কানায় ভর্তি, বৃষ্টিটা মনে হয় ভাঙ্গা পড়বে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো থাম্বনেল দেখে অনেকেই বুঝে ফেলেছেন এটা কোন জায়গা। তো যারা না চিনেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অনেক ভালো লাগবে আশা করি। কেননা সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন কত পর্যটক চলে আসছে আমাদের নিজের জেলায়, নরসিংদী জেলার মধ্যে। তো এটা হচ্ছে চরসিন্দু ব্রিজ, যেটা কিনা নরসিংদী জেলার পলাশ থানাতে। তো এটা হচ্ছে চরসিন্দু টু গাজীপুর বা ইটাখোলা থেকে গাজীপুর যাওয়ার একটা রাস্তার মধ্যে এই ব্রিজটা শীতলক্ষ্যা নদীর উপরে তৈরি করা হয়েছে। তো ব্রিজটা মোটামুটি 3-4-5 বছর হয়ে গেছে, কিন্তু এখানে পর্যটক বিশেষ করে ঈদ বা কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটার মধ্যে এত পরিমাণ মানুষ আছে, মানে এই পার থেকে ওপারে বাইক দিয়ে দূরে কথা হাইটে যাওয়া যায় না। তবে এখন একটু দুপুর টাইম, ঈদের দ্বিতীয় দিন ভিডিওটা করেছিলাম, তো এখন দুপুর টাইম যার কারণে রাস্তাটা তেমন মানুষ নাই, তাও কিন্তু দেখেন অবস্থা জ্যাম লেগে আছে। তো ঈদের দিন বা ঈদের বিকালবেলা আর কি, ঈদের পর দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত বিকালবেলা যদি এই ব্রিজটার মধ্যে আপনি আসেন, তাহলে আপনি পায়ে হেঁটেও এপার থেকে ওপারে যেতে পারবেন না। তো নর্মালি এই রোডের মধ্যে বা এই ব্রিজের মধ্যে কোনো ডিউটি থাকে না পুলিশের, কিন্তু যখন ঈদ শুরু হয় বা ঈদ আসে বা ঈদের থেকে এক সপ্তাহ পর পর্যন্ত ব্রিজের এই মাথায় একটু আগে দেখছেন পুলিশ, সামনেও পুলিশ আছে। তো এর কারণ হচ্ছে এখানে অনেক দুর্ঘটনা ঘটে, আর হচ্ছে বেপুরা বাইকার আছে, উড়া দুরা চালায়, আবার অ্যাক্সিডেন্ট হয়। আমার নিজের চোখের সামনে এই ব্রিজের মধ্যে বাইক অ্যাক্সিডেন্টে একজন মারা গেছিল, 3 জন মারা গেছিলো, অটোর মধ্যে লাগাই দিছে, জায়গায় 2 জন ডেড। তো বাকি 4-5 জনকে আপনার আশেপাশে যে হাসপাতালগুলো আছে ওখানে নিয়ে গেছিলো, কিন্তু ওখান থেকে একজন মারা গেছে, বাকি কয়েকজন বেঁচে ফিরছিল। তো এটা হচ্ছে সেই ভয়ঙ্কর ব্রিজ। তবে এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তবে এখন মানুষের কারণে এগুলো অন্যরকম আপনাদের ভিউটা দেখাতে পারতেছি না। তো গাইস, একটা কথা বলে রাখি, এখানে যারা আসবেন অবশ্যই একটু সাবধানে আসেন, কারণ এই রাস্তার মধ্যে আসলে রাস্তার দোষ নাকি বাইকারের দোষ জানি না, তবে এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো গাইস, ওসব কথা বাদ, আপনার ভিউটা দেখেন এখানে কত মানুষ আছে দেখছেন। আমি বাইক দিয়ে যাচ্ছি, কিন্তু এপাশ থেকে ওপারে যাবো, কিন্তু যেতেই পারতেছি না, রাস্তার মধ্যে গাড়ির জ্যাম লেগে গেছে। যেহেতু এখন ঈদ সিজন, যার কারণে মানুষ এত। তো আর একটু পরে বা বিকেলবেলা যদি এখানে আসা হয়, তাহলে ভুলেও কিন্তু হাইটা ছাড়াও কোনো সম্ভব না এখান থেকে ওখানে। এখন দুপুর টাইম আমি যাচ্ছি নানুর বাড়িতে, ভাবলাম একটা ভিডিও করে নিই, তার কোনো একটা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই বলবেন যে ভিডিওটা আসলে কেমন হয়েছে। তো গাইস, মজার বিষয় হলো কিছুক্ষণ আগে ছিলাম আমরা পলাশ থানাতে, নরসিংদী জেলায়, কিন্তু বর্তমানে হচ্ছে কালীগঞ্জ থানা, গাজীপুর জেলাতে। তো এর কারণ হচ্ছে নদীর ওই পারে হচ্ছে নরসিংদী, বর্তমানে যেখানে আছে এটা হচ্ছে গাজীপুরে। তো এখানে একটা মানে কি নরসিংদী আর গাজীপুরে একটা মিলনস্থান বলা চলে। তো গাইস, এই পাশেও কিন্তু অনেক মানুষ, এখানে কিন্তু ব্রিজ না, ব্রিজ থেকে যে রাস্তাটা একটু সামনে গেছে, এখান থেকে আপনি সরাসরি গাজীপুর যাওয়ার সিএনজি পাবেন, 60 থেকে 70 টাকা লাগে। তো গাইস, এই বীজটা হওয়াতে আমাদের নরসিংদীর গাজীপুরে অনেকের জন্য ভালো হয়েছে, কেননা আগে আমাদের এখান থেকে গাজীপুর যাইতে গেলে আমাদের ওই গোড়াশাল হয়ে আপনার সিলেট রোডে যাওয়া লাগতো। তো বর্তমানে এই বীজটা হওয়ার কারণে আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটে গাজীপুর চলে যেতে পারি এই রোডে। বাইক দিয়ে গেলে অবশ্য 40 থেকে 50 মিনিট লাগে, তবে সিএনজিতে 1 ঘন্টার উপরে লাগে বা 1 ঘন্টার মতো লাগে। তো গাইস, এই মাত্র আমরা ব্রিজটাকে শেষ করলাম। তো বরাবর যাওয়া লাগে গাজীপুর, তো আমি যাচ্ছি যেহেতু রানিগঞ্জ, তো এই রোডটা ব্যবহার করতে হবে। তো গাইস, ভালো থাকবা সবাই, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।